তা আমার অপরাধটা কি আমি জানতে পারি? নবপল্লব স্কুলের 50,000 টাকা চুরি যাওয়ার অপরাধ। এফআইআরটা কে লেখালো? আপনি যে এনজিওর হয়ে কাজ করেন সেই এনজিওর কর্তৃপক্ষ। বিশ্বাস করুন স্যার, টাকাটা আমি চুরি করিনি। আইন প্রমাণে বিশ্বাস করে মিস চৌধুরী, মুখের কথায় না। কই দাদাকে তো দেখতে পাচ্ছি না। দাদা কি আসেনি? তার মানে কি দাদা আসবে না? তাহলে আমি দিদিমণিকে কি বলবো? আবেলা, ইয়েস স্যার। না, তোর দিদিমণিকে পুলিশে ধরে নিয়ে চলে গেল। কেন ধরে নিয়ে গেল? এই, তোর দিদিমণি স্কুলের টাকা চুরি করেছিল না? না না, আমার দিদিমণি চুরি করতে পারে না। চোরের চামচি, তোর মা চোর, বাপ চোর, তুই চোর, তোর গোষ্ঠী শুদ্ধ চোর, তোর দিদিমণিও চোর। যা। কই বৌমা, বলো। তুমি ওকে ডাকছো কেন? তোমার কি কিছু লাগবে? না, ওই বৌমাকে একটু আম পোড়া শরবত করতে বলেছি। ওই দেখো, ওকে বলতে গেলে কেন? আমাকেই তো বলতে পারতে। ও কি পারবে করতে? পারবে পারবে, চেষ্টা করলে কি না হয়। কি বল শেখর? একটু শেখরকে দেখো, চেষ্টা করেছে, পেরেছে। আমিও পারবো বাবা। কেন পারবি না? নিশ্চয়ই পারবি। ওই জন্যই তো সারাক্ষণ বলি চেষ্টা কর, ভালো করে চেষ্টা কর। বড়টা বাড়িতে, তাহলে স্কুলে গেল না কেন টাকাটা ফেরত দিতে? বড়দা, বড়দা, তুমি দিদিমণিকে স্কুলের টাকাটা ফেরত দিতে গেলে না কেন? দিদিমণিকে পুলিশে ধরে নিয়ে গেছে। কেন বলো, কেন তুমি করলে? কেন করলে এরকম তুমি? বলো। তার মানে স্কুলের টাকাটা তুই নিয়ে এসেছিস? বেশ করেছে। কাজ করার সময় তো বাজ বিচার করা যায় নাকি? কিন্তু বদ্দা আমাকে কথা দিয়েছে যে দিদিমণির টাকাটা ফেরত দিয়ে দেবে। কি রে শেখর, তুই কথা দিয়েছিস? ওই আমি কোনো কথা দিইনি, ও মিথ্যে কথা বলছে। ওর খাওয়া দাওয়া সব বন্ধ। দেখবো খালি পেটে এত তেজ আসে কোথায়। আমি পারবো না, আমি কিন্তু। শেখরের মা, আমার মাথার দিব্যি রইল, যদি তুমি এই ঘর খোলো, মনে থাকে যেন। দেখো ঠাকুর, সবাই কেন আমাকে এই ঘরে বন্ধ করে রেখেছে? তুমি তো সব জানো। বলো ঠাকুর, আমাকে তো দিদিমণির কাছে যেতেই হবে। দিদিমণি নিশ্চয়ই খুব কষ্টতে আছে, কিন্তু আমি কি করে যাব? ঠাকুর, তুমি আমাকে একটা বুদ্ধি দাও ঠাকুর, একটা বুদ্ধি দাও। আমাকে তো দিদিমণির কাছে যেতেই হবে। তুমি আমাকে একটা বুদ্ধি দাও ঠাকুর, তুমি আমাকে একটা বুদ্ধি দাও।